কোনো প্রতিবাদ করছে, কারণ আইন মৃত্যু যাবজ্জীবনের ঘোষণা কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে, মৃত্যু যাবজ্জীবনের ঘোষণা হয়ে গেছে। ব্রেকিং নিউজ বলা যেতে পারে, মৃত্যু যাবজ্জীবনের ঘোষণা কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে। মৃত্যু যাবজ্জীবনের সাজা সঞ্জয় রায়ের, মৃত্যু যাবজ্জীবনের সাজা সঞ্জয় রায়ের, এমনটাই জানতে পারা যাচ্ছে। যাবজ্জীবনের সাজা, মৃত্যুদণ্ড নয়। এবং আমরা এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আসবো। মৃত্যু যাবজ্জীবন নাকি তার মৃত্যুদণ্ড, সেই বিষয়টা নিয়ে আরো স্পষ্টভাবে আমরা এই বিষয়ে আসবো। যেরকম ভাবে সেলিম সাহেব আপনি ব্রিফ করছিলেন, এই যে কোর্টরুম প্রসেসটা, মানে একটা স্বাভাবিকভাবে দেখা যায় যে খুব মানে সিচুয়েশন মানে খুব টেন্স থাকে সাধারণত যখনই এরকম কোনো মানে নির্দেশ প্রোনাউন্স করা হয়। তো স্বাভাবিকভাবে এই কোর্টরুমের সিচুয়েশনটা কীরকম থাকে? দেখুন, কোর্টরুমের মধ্যে এরকম প্রতিবাদ বা কোনো রকম অন্য রকম ভয়েস রেজ করা বা প্রতিবাদ করার কোনো জায়গা নেই। সেই জন্য কোর্টরুমের বাইরে হয়তো প্রতিবাদ করছেন, এবং লয়াররাও তো মানুষ বা সিটিজেন, সেই সিটিজেন হিসেবে হয়তো বাইরে বিচার চাইছে, কিন্তু কোর্টরুমের ভিতরে ওটা করা যাবে না, এরকম প্রসেসও নেই। এবং শাস্তি যখন প্রোনাউন্স করবে, ডাইরেক্ট যাকে শোনানো হচ্ছে, যেহেতু তার উপর এক্সিকিউট হবে, তাকে শোনানো হবে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, লাইফ ইমপ্রিজনমেন্ট, আজীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। আজীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের, যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের, এমনটাই নির্দেশ এই মুহূর্তে প্রোনাউন্স করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় রায় ঠিক এই জায়গা থেকেই, যে সঞ্জয় রায় তিনি কিন্তু বারবার করে বোঝানোর চেষ্টা করছিলেন বিচারকের কাছে, তিনি এই ব্যাপারটা তিনি তোলার চেষ্টা করছিলেন। এবং সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা দেবী, তিনিও কিন্তু আবেদন করেছিলেন যাতে তার যে ডেথ সেন্টেন্স তাকে যেন না দেওয়া হয়, যাতে তাকে তার সাজা কিছুটা তুলনামূলক কম দেওয়া হয়, এমনটাই কিন্তু করা হয়েছিল। এবং আমি সরাসরি চলে যাব সুচেতার কাছে। সুচেতা, মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড, কি বলবে? এই মুহূর্তে কিন্তু কোর্ট চত্বরে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে। 210 নম্বরের যে সময়টার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা হচ্ছিল, সেই ব্রেকিং কিন্তু এই মুহূর্তে হাতে চলে এসেছে। যেমনটা জানা যাচ্ছে, মৃত্যু যাবজ্জীবনে ঘোষণা করা হয়েছে। প্রথম থেকেই যে প্রশ্নটা সামনে আসছিল যে মৃত্যু যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড, সেই নিয়ে কিন্তু নানা জটিলতা তৈরি হয়েছিল। কোন দিকে যাবে রায়, সেই দিকে কিন্তু নজর থাকছিল। তবে শেষ পর্যন্ত কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে মৃত্যু যাবজ্জীবনের কথা কিন্তু বলা হয়েছে। দেখো, একদম সুচেতা, সঞ্জয় রায়ের আইনজীবীরা তারা আবেদন বা আর্জি জানিয়েছিল যাতে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে কিছুটা কম শাস্তি দেওয়া হয়। বিচারকও তার পর্যবেক্ষণে জানিয়েছেন এটা একেবারে রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস নয় বলেই তার মনে হচ্ছে। সেই জন্যেই সঞ্জয় রায়কে যাবজ্জীবন, একেবারে বলা যায় যে মৃত্যুর আগ পর্যন্ত তাকে জেলে থাকতে হবে এবং 50,000 টাকা তাকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। যেটা নিয়ে সব থেকে বেশি বলা যায় যে চাঞ্চল্য ছিল যে তার মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন। বিচারক রায় দেওয়া হচ্ছে বেশ খানিক্ষণ আগেই কিন্তু মানুষ আমরা এই চত্বরটাতে দেখতে পেলাম যে ভিতরে শিয়ালদা কোর্ট থেকে বেশ কিছু আইনজীবী বাইরে এসেছিলেন এবং তারা প্রতিবাদ করলেন। তারা বললেন যে দোষী তাকে যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়, সেই কথাও কিন্তু প্রকাশ্যে বলেছে। একদমই আইনজীবীরা বিচারক রায় ঘোষণা করার আগেই আইনজীবীরা বিক্ষোভ দেখিয়েছিলেন যাতে চরম শাস্তি দেওয়া হয়। কিন্তু বিচারক অনির্বাণ দাস তার পর্যবেক্ষণে পরিষ্কার জানিয়েছেন যে এটা একেবারে বিরলতম ঘটনা, বিরলতম দোষ, বা বলা যায় যে সঞ্জয় রায় সেরকম কিছু করেছে বলে মনে হচ্ছে না। সেই জন্য কোথাও তার সংশোধনের সুযোগ বা তাকে মৃত্যুদণ্ড না দিয়ে সে যাতে আর একটা নিজেকে সংশোধন করার সুযোগ পায়, তার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তাকে জেলে থাকতে হবে এবং 50,000 টাকা তাকে জরিমানা দিতে হবে বলে বিচারক অনির্বাণ দাস ঘোষণা করেছেন। অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হলো না সঞ্জয় রায়কে। কোথাও দেখা যাচ্ছে যে সঞ্জয় রায়ের তরফে আইনজীবীরা যে আর্জি জানিয়েছিল কিছুটা হলেও সঞ্জয় রায় এই আরো একটা ব্রেকিং আমি আমাদের দর্শকদেরকে জানাবো। তারা কিন্তু মানে অভয়ের বাবা মা তারা কিন্তু রীতিমতো বলেছেন কোন রকম কোনো ক্ষতিপূরণ চাই না, আমরা বিচার চাই। যে কথাটা প্রথম থেকেই তারা দাবি করে এসেছিলেন, তারা বিচার চান, সেই দাবি কিন্তু আবারও তারা করলেন, সেই দাবিতেই তারা অনড় রইলেন। আরো একবার আপনাদেরকে জানাবো যে সেই দাবিতেই অনড় রইলেন
তারা কিন্তু রীতিমতো বললেন যে তারা কোনো রকম কোনো ক্ষতিপূরণ চান না। একদমই ইতিমধ্যেই তার বাবা মা তারা জানিয়েছে আমাদের কোনো রকম ক্ষতিপূরণ দরকার নেই, আমরা ক্ষতিপূরণ চাই না। তারা আদালতে বিচারকের সামনেই সেই কথা জানিয়েছে, কিন্তু বিচারক জানিয়েছেন যে এটা একেবারে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস নয় বলেই তার মনে হচ্ছে, সেই জন্যে তিনি আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকার জরিমানা। আরজিকর 9 অগস্ট আরজিকরে একজন চিকিৎসকের যে মৃত্যু, খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় একেবারে বলা যায় যে গোটা দেশে একটা বিরাট চাঞ্চল্য তৈরি হয়েছিল, বিরাট পরবর্তীতে একটা বড় আন্দোলন আমাদের সামনে এসেছিল। সেই ঘটনায় গোটা বলা যায় যে গোটা দেশ কার্যত এই ঘটনায় একটা গোটা দেশে আন্দোলন তৈরি হয়েছিল। সেই ঘটনায় বেশ সুচেতা, মানস, তোমরা থাকো, আমরা কোর্টের দিকে নজর রাখবো, আমরা কোর্টের দিকে আমাদের নজর থাকবে। আমি সেলিমবাবু আপনার কাছে আসবো। মানে শকিং, মানে খুব মানে যাবজ্জীবন, আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড সেটা একরকম, 50,000 টাকা ক্ষতিপূরণ মাত্র, মানে এটা কোনোভাবে জাস্টিফাই করা যায়? শকিং বলবো না, বরঞ্চ আমি বলবো এটা এত ম্যাচিওর্ড জাজমেন্ট এই লেভেলে আজকের স্টেজে খুব কম দেখা যায়, খুব কম দেখেছি। বাট আমি আপনাকে এটাও বলছি, এই মামলা এর পরেই যাবে সিবিআই হাইকোর্টে ফর চেঞ্জ অফ দিস ভার্ডিক্ট। গিল্টি ফাউন্ড তো হয়েইছে, এবং আমি অন এয়ারেই বলছি আপনাকে, আমি সামনের দিনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই মামলার জাজমেন্ট পার্সিয়ালি টার্ন ডাউন করবে এবং পার্সিয়ালি হেল্ড করবে। সেটা হচ্ছে কনভিক্টেড রাখবে, কিন্তু সিবিআই এটা মৃত্যুদণ্ডের দিকে যাবে। এবং আমার অ্যাকিউমনে আমার নলেজ বলছে এটি কিন্তু চেঞ্জ হয়ে মৃত্যুদণ্ডের দিকেই যাবে, বাট আজকের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এটার কি কোনো রকম সম্ভাবনা এরকম রয়েছে যে ধরুন হাইকোর্টে বা এরপর যদি মামলাটা সুপ্রিম কোর্টেও যায়, তো সেক্ষেত্রে এই যে আমৃত্যু যাবজ্জীবনের সাজা, সেটা কি মানে সেই সাজার থেকেও কি কম সাজা হতে পারে? মানে না, সেটার কোনো সম্ভাবনাই নেই, সেটার কোনো সম্ভাবনা নেই। আমৃত্যু যাবজ্জীবন হচ্ছেই, যেটা উনি দিয়েছেন। উনি শুধু দেননি মৃত্যুদণ্ড, বাট সার্টেনলি প্রসিকিউশন যাবে। এবং আমি পুরোটার উপর বেস করে বলছি, প্রসিকিউশনের পরবর্তীকালে এই জাজমেন্টের ওই পার্টটাতে যে চ্যালেঞ্জ করবে যে ওকে মৃত্যুদণ্ডই দেওয়া হোক, এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, হাইকোর্টই হয়তো চেঞ্জ করবে, না হলে সুপ্রিম কোর্ট চেঞ্জ করে কনভিকশন মানে টুয়ার্ডস ক্যাপিটাল পানিশমেন্ট এবং হ্যাং টু ডেথের দিকেই যাবে। আপনার কাছে আমি লাস্ট প্রশ্ন করব, আপনাকেও বেরোতে হবে। আমি লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে টেকনিক্যাল কোন জায়গাগুলোতে সঞ্জয় রায়ের ক্ষেত্রে তো এটা বলা যায় যে মানে একটা স্বস্তির, তা কোন টেকনিক্যাল জায়গাগুলোতে এটা সম্ভব হলো? আপনাকে আমি বলি, এটা বলেছিলাম, এটা প্রথমেই বললাম প্রচণ্ড ম্যাচিওর ডিসিশন। আবার জজের কথা থেকে, জজ সাহেবের কথা, সঞ্জয় রায়ের প্লিডিংস এবং তার লয়ারের কথা পয়েন্ট অফ সেন্টেন্সে, এবং আমি আপনাকে এটাও বলেছিলাম ও কতটা কম্পিটেন্সি দিয়ে ও ফাইট করতে পেরেছে, এগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু জাজমেন্টের কনভিকশন ঘোষণার সময় বিচারক